শেষের ভিডিওতে আমরা টেন্সের বিভিন্ন রুলস সম্পর্কে জেনেছি এবং দেখেছি খুব সহজেই সেই রুলসগুলোকে কী করে আমরা ইউজ করতে পারি। এবং যেমনটা আমরা বলেছিলাম যে এর পরের ভিডিওগুলোতে আমরা ইন্ডিভিজুয়াল টেন্স নিয়ে আলোচনা করব এবং সেই টেন্সগুলোকে কোথায় ইউজ করা যায় সেটা দেখব। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং তার পজিটিভ সেন্টেন্স কী করে তৈরি করতে হয় আমরা সেটা দেখব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পজিটিভ মানে কি? মনে করো এখানে তুমি আছো, তো তুমি সকাল থেকে শুরু করে রাত অবধি যা যাই করো না কেন, যেটা তোমার রুটিন, যেটা তোমার হ্যাবিট, তুমি করতেই থাকো সর্বদা, সকাল থেকে রাত অবধি যেগুলো তুমি প্রায়শই করে থাকো। যেমন তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো, তারপর তুমি একটা নির্দিষ্ট টাইমে স্নান করো, একটা নির্দিষ্ট টাইমে হয়তো স্কুলে যাও। তো এই যে যা যা করো তুমি নির্দিষ্ট টাইমে, সবগুলো আমরা প্রেজেন্ট টেন্সে বলতে পারি হ্যাবিট অথবা ডেইলি রুটিনকে। বোঝা গেল? ঠিক তোমার মতো আমি যে কারোর ডেইলি রুটিন আমি বলতে পারি। তো এই প্রেজেন্ট টেন্সের কথা বললে মাথায় প্রথমে দুটো ফর্ম আসা উচিত। একটা হচ্ছে V1, একটা হচ্ছে V5। এই V1 আর V5 এর মধ্যে তফাৎটা কোথায়? আসলে V1 আর V5 দুটোই সিম্পল বিষয়। V1 হচ্ছে ভার্বের প্রথম ফর্ম আর V5 হচ্ছে ভার্বের 5 নম্বর ফর্ম। V1 এর সঙ্গে আমরা এস অথবা ইএস বসিয়ে আমরা V5 তৈরি করি। যেমন V1 যদি গো হয়, V5 হবে গোস। V1 যদি রাইট হয়, V5 হবে রাইটস। V1 যদি কাম হয়, V5 হবে কামস। এই দুটো কখন ইউজ হবে? V1 ইউজ হবে যখন সাবজেক্ট আমাদের আই, উই, ইউ, দে থাকবে। আর V5 কখন ইউজ হবে? যখন সাবজেক্ট আমাদের হি, শি অথবা ইট হবে। বোঝা গেল? তো রুলস কি হবে? যখন আমরা V1 এর কথা বলবো তখন রুলস আমাদের হবে সাবজেক্ট বসবে প্রথমে, তারপর V1 বসবে, তারপরে আমাদের বসবে অবজেক্ট। আর যখন V5 এর কথা বলবো প্রথমে বসবে সাবজেক্ট, তারপর বসবে V5, তারপর বসবে অবজেক্ট। বোঝা গেল? তো এগুলিকে আমরা কখন ইউজ করতে পারবো, কিভাবে ইউজ করবো, কিছু এক্সাম্পল দেখা যাক। তো যখন V1 এর কথা হবে সাবজেক্ট কি হবে? নিজের বিষয়ে কথা বললে আমি আই বলবো, আমার সামনে যে থাকবে তাকে আমি ইউ বলবো। আমি যদি একের বেশি আমার পাশে যদি আর কেউ থাকে আমি কি বলবো? আমরা, উই বলবো। তারা বলতে গেলে কি বলবো? দে বলবো। বোঝা গেল? এই যখন আই, উই, ইউ, দে অথবা একের বেশি কারোর বিষয়ে কথা বলা হবে, মানে একজন না, একের বেশি। মনে করো আমার মা বাবা কজন? দুইজন। তো মাই মাদার অ্যান্ড ফাদার, তখন কিন্তু V1 ইউজ হবে, V5 হবে না। তো একের বেশি কারোর বিষয়ে কথা বললেও আমরা V1 কি ইউজ করি। কিছু এক্সাম্পল দেখা যায়। মনে করো আমি আমার নিজের বিষয়ে কথা বলতে চাই, আমার রুটিন। আমি সকালবেলা কি করি? আমি সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠি। সো আমি, সাবজেক্টকে আমি, আমার বিষয়ে কথা বলা হচ্ছে আই। কি করি? ঘুম থেকে উঠি, গেট আপ। কখন উঠি? সকালবেলা। তো অবজেক্ট কি? সকালবেলা। আই গেট আপ ইন দ্য মর্নিং। তাই তো? কটায় উঠি? 7টায়, at 7 AM। এই হচ্ছে আমাদের রুলসকে এইভাবে ইউজ করব। ঠিক তেমনভাবে আমি তারপরে কি করি? তারপর আমি ব্রাশ করি, দেন আই ব্রাশ কি করি? ব্রাশ। দেন আই ব্রাশ, আই হচ্ছে সাবজেক্ট, ব্রাশ হচ্ছে ভার্ব। কি ব্রাশ করি? মাই টিথ, আমার দাঁতগুলোকে। বোঝা গেল? তারপর কি করি? তারপর আমি ব্রেকফাস্ট করি, দেন আই ইট অথবা আই ডু। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব। কি করি? ব্রেকফাস্ট খাই বা ব্রেকফাস্ট করি, দেন আই ইট। কি করি? অবজেক্টটা কি? ব্রেকফাস্ট, দেন আই ইট ব্রেকফাস্ট। বোঝা গেল? ঠিক তেমনভাবে আমি নিজেরই বিষয় না বলে যদি তোমার বিষয় বলতে চাই, সেমভাবেই বলবো। তোমার হ্যাবিট কি? তুমি রোজ আমাকে মারো, এটা তোমার হ্যাবিট। আমি হ্যাবিটকে বলতে পারি না প্রেজেন্টে? অবশ্যই পারি। তো ইউ, সাবজেক্টকে তুমি, ইউ কি করো? না মারো। ইউ বিট, কাকে মারো? আমাকে। ইউ বিট মি, সর্বদাই, এভরি টাইম। বোঝা গেল? তো সাবজেক্ট বসালাম, অবজেক্ট বসালাম, ভার্ব বসালাম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসালেই আমাদের কাজ শেষ। ঠিক তেমনভাবে আমরা যখন নিজের বিষয়ে অথবা তোমার বিষয়, আমার সামনে যে থাকবে তার বিষয়ে বাদ দিয়ে অন্য কারোর বিষয়ে কথা বলবো, সে যদি সিঙ্গুলার হয় তবে আমি সেখানে কি বসাবো? V5। যদি আমি একটা ছেলের বিষয়ে কথা বলি হি বলবো, একটা মেয়ের বিষয়ে কথা বললে শি বলবো, কোনো জন্তু অথবা কোনো বস্তুর বিষয়ে কথা বললে বা জড় বস্তুর বিষয়ে কথা বললে আমরা ইট বসাবো। তো মনে করো আমি তোমার বিষয়ে বা আমার বিষয়ে কথা না বলে আমি আমার বাবার বিষয়ে কথা বললাম। আমার বাবা সিঙ্গুলার, তো বাবার পেছনে আমরা সর্বদা V5 ইউজ করব।
যদি বলি আমার বাবা প্রথমে সকালবেলা ঘুম থেকে ওঠে, তো এখানে সাবজেক্টকে আমার বাবা, আমার রুলস কি হবে সাবজেক্ট প্লাস V5 প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসলাম আমার বাবা, মাই ফাদার কি করে না ঘুম থেকে ওঠে, gets up, কখন ওঠে সকালবেলা ইন দ্য মর্নিং, কটা ওঠে তাও বলতে পারি, কটায় ওঠে অ্যাট 7 AM, বোঝা গেল। তারপর কি করলাম বাবা, আমার বাবা নিউজ পেপার পড়ে, তো প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি আমার বাবা, মাই ফাদার কি করে না নিউজ পেপার পড়ে, যেটা করে সেটা হচ্ছে ভার্ব, সেটা বসাবো রিডস। এবার যেটা পড়ে সেটা হচ্ছে অবজেক্ট, কি পড়ে নিউজ পেপার, রিডস নিউজ পেপার। এখানে কিন্তু রিড হচ্ছে না রিডস, তাই না? কেন? কারণ V5 এর ক্ষেত্রে সর্বদা এস অথবা ইএস বসাতাম আমাকে। তো এইভাবে আমরা কোনো সিঙ্গুলার ব্যক্তির ক্ষেত্রেও আমরা বসাতে পারি। তো কিছু এক্সাম্পল দেখা যাক, দুটোর মধ্যে তফাৎ করা যাক। যদি বলি আমি এই ঘরে বই পড়ি, তো প্রথমে সাবজেক্ট বলবে আই, ভার্ব স্টাডি, কোথায় পড়ি ঘরটাতে, অবজেক্ট ইন দ্য রুম। তুমি এখানে খেলা করো, ইউ প্লে, ইউ হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, প্লে কোথায় খেলা করো এই ঘরে ইন দ্য রুম। সে এখানে গান করে, হি আছে তো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমার V5 ইউজ হবে, হি সিংস, নট সিং, গান করে না, হি থার্ড পারসন, হি সিংস, ইয়েস লাগাতে হবে, হি সিংস ইন দ্য রুম। তো এইরকম ভাবে তুমি কি করতে পারো, তুমি প্রথমে খাতায় লিখে সেগুলোকে প্র্যাকটিস করতে পারো, তারপর তুমি আস্তে আস্তে স্পোকেনে চলে আসবে, স্পোকেন ইউজ করতে হবে, বোঝা গেল। তো অনেকের মতে এই এস কোথায় বসবে ইএস কোথায় বসবে গুলিয়ে যায়, আমি না অনেক জায়গায় এস ইএস গুলিয়ে ফেলো, কোথাও এস এর জায়গায় ইএস বসিয়ে দাও। তো আমরা দেখবো কোথায় ইএস বসানো যায়, তো জানতে পারলে বাকি ক্ষেত্রে আমরা এস কে বসাতে পারি। তো কিছু ভার্বের পেছনে না ও থাকে, ও, তো তার পেছনে আমরা ইএস বসে থাকি, যেমন গো, তো গোর পেছনে কি বসবে ইএস, গোজ। কিছু কিছু ভার্বের পেছনে সিএইচ থাকে, তো তার পেছনে আমরা ইএস বসাই, যেমন ওয়াচ, ওয়াচের পেছনে কি বসাবো ওয়াচেস। কিছু কিছু পেছনে থাকে না এসএস, যেমন ওয়াশ, ওয়াশের পেছনে কি বসাবো ইএস, ওয়াশেস। কিছু কিছু ভার্বের পেছনে আমাদের এক্স থাকে, তার পেছনে ইএস বসায়, যেমন ভ্যাক্স, ভ্যাক্সের পেছনে কি বসাবো ইএস, ভ্যাক্সেস। তো এগুলো নাই লেখার সময় আমরা এস ঠিক করবো, কিন্তু বলার সময় কি এত প্র্যাকটিস করবো, এখানে এস হবে কি ইএস হবে না, সব জায়গায় আমরা এরকম সাউন্ড করবো, ওয়াচেস। কে দেখতে আসবে, এস লাগাচ্ছ না ইএস লাগাচ্ছ, ওয়াচেস, ভেক্সেস, সব জায়গায় সাউন্ডটা করে দেবো, বুঝে গেল। তো সেখানে আমাদের কোনো কেউ দেখতে আসবে না আমরা এস লাগাচ্ছি কি ইএস লাগাচ্ছি, কিন্তু যখন আমরা রিটেন এক্সামের ক্ষেত্রে অথবা আমরা রাইটিং এর ক্ষেত্রে যাব তখন আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো আজকে ভিডিও এত দূর।